ব্যাংকিং কোণ। সাইকেল চালাইতে পারো? জি স্যার। মোটরসাইকেল? না স্যার, ভালো করে না। তারপর এটা একটা রাস্তা, রাস্তার মধ্যে বাঁকা থাকে না, মোড় থাকে না। জি স্যার। মোড়গুলোর মধ্যে দেখবা বামের থেকে ডান পাশটা একটু উঁচা দেয়। জি স্যার। বুঝছো? বাম থেকে ডান পাশটা কি একটু উঁচা উঁচা থাকে। এই উঁচাটা থাকে কেন? কারণ যে কেন্দ্রমুখী বলের সৃষ্টি করার জন্য। যদি কেন্দ্রমুখী বল সৃষ্টি না করে তাহলে গাড়িটা বাইরের দিকে ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। বুঝছো? এখন কথা হচ্ছে, ধরো এটা হচ্ছে এতটুকু ধরো উঁচা, রাস্তাটা ধরো এতটুকু উঁচা, এইচ পরিমাণ উঁচা। ঠিক আছে? রাস্তাটা ধরো ফাঁস বা প্রস্থ হচ্ছে ধরো ডি। ডি হচ্ছে ধরো রাস্তার কি প্রস্থ। রাস্তাটা ধরো এইচ মিটার উচ্চতা এবং প্রস্থ কতটুকু? ডি মিটার। মানে উঁচু জায়গাটাকে দুই দিকে থাকবো না, যে কোনো একদিকে? একদিকে। যেদিকে তুমি মন্ডি বাইরে একটু উঁচু থাকে। হ্যাঁ, এখন কত হচ্ছে, দাও তো এতটুকু উঁচা, এটা তো রাস্তার ভিতরের দিক, আর এটা তো উপরের দিক, ঠিক না? জি স্যার। এনে কি কোনো কোণ উৎপন্ন হবে? জি স্যার। থিটা কোণ ধরো। থিটা কোণ। ঠিক আছে? এখন ধরো এই কোণের সাপেক্ষে এই বাহুটারে কি বলে? স্যার লম্ব। লম্ব। এটারে স্যার অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে কোন ত্রিকোণমিতি কোণ পাবো? স্যার লম্ব আর অতিভুজ স্যার সাইন থিটা। সাইন থিটা। তাহলে তো সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। বুঝছো? এটা একটা সূত্র। কিসের সূত্র? ব্যাংকিং কোণ নির্ণয় সূত্র। ব্যাংকিং কোণ নির্ণয় সূত্র। নির্ণয় সূত্র। ঠিক আছে? ঠিক আছে। এখন ধরো ব্যাংকিং কোণের মান 5, কথার কথা। মানে আমি তোমার কইলাম কত গতিতে গাড়িটা চালাইলে তুমি অ্যাক্সিডেন্ট করবা না মোড়ের মধ্যে। বুঝছো? কত বেগে গাড়িটা চালাইলে তুমি অ্যাক্সিডেন্ট করবা। নিরাপদে গাড়ি চালানোর বেগ সূত্র কি? tan থিটা ইকুয়াল বি স্কোয়ার বাই আর জি। থিটা কি? ব্যাংকিং কোণ। কেমনে বাই করবো? এই সূত্র দিয়ে বাই করবো। বি কি? এই যে নিরাপদে গাড়ি চালানোর বেগ। জি স্যার। আর কি? ব্যাসার্ধ। আর হচ্ছে ব্যাসার্ধ। জি তো জানোই, মহাকর্ষীয় ধ্রুবক মান কি? 9.8 মিটার ইনভার্স 2। জি স্যার। ঠিক আছে? তাহলে ব্যাংকিং কোণের এই দুটো জিনিস বুঝছো? জি স্যার। দেখবা এই দুটো জিনিস সূত্র যদি তুমি গেলে পারো, দেখবে এই ওদের দুটো সৃজনশীল আছে, একটা সৃজনশীল তুমি এমনি পারবা। দুটো সূত্র থেকে একটা সৃজনশীল। ব্যাংকিং। জি স্যার, এই টপিকটা বাকি আছে স্যার, আবার একটু বুঝে নিন স্যার। মানে স্যার মূল জিনিস, মূল যে জিনিসটা এটা বুঝতেছে না। মূল জিনিস হলো এই সূত্র, এই সূত্র। ঠিক আছে? মূল জিনিস হলো চিত্র হলো এটা। এই চিত্রটা তুমি যদি এটা বুঝো না, তো এই চিত্রটা তুমি যদি বুঝো তাহলে কোনো সমস্যা নেই। দেখো, ধরো তুমি মোড়ের মধ্যে গাড়ি ঘুরাইবা, দেখবা রাস্তা গাড়ি ক্ষেতের দুই সাইডে ক্ষেত, মাঝখান দিয়ে যাও রাস্তা। দেখবা মোড় আছে। এই মোড়গুলো আছে তোমার ডান পাশে। দেখো মোড়গুলো দেখবা সবসময় ডান পাশে থাকে। জি স্যার। ডান পাশে মোড় থাকে। জি স্যার। তখন তোমার গাড়ি চালানোর ক্ষেত্রে তুমি কিন্তু গতিতে গাড়ি চালাতে পারতে। জি স্যার। গাড়ি কিন্তু তুমি ঘোরায় চালাইতে, ঘোরায় চালাইবা, তুমি যদি রাস্তাটা যদি সমান থাকে তাহলে তুমি পড়ে যাবা। এদিকে পড়ে যাবা, এদিকে পড়ে যাবা। বুঝছো? কারণ কেন পড়বা? এদিকে কেন্দ্র বিমুখী বল আছে। যদি উঁচা না থাকে, সমান থাকে, তাহলে বাইরের দিকে একটা বল সৃষ্টি হবে। তুমি এভাবে ঘুরাইতে যাবা কিন্তু এভাবে পড়ে যাবা। জি স্যার। তো তখন তোমার এই বাইরের দিকে যে পরিমাণ বল আছে, এই পরিমাণ বল ভিতরের দিকে সৃষ্টি করানো লাগতো না? জি স্যার। সৃষ্টি করার লাগে রাস্তাটা একটু উঁচা দেয়, ডাইন পাশে উঁচা দেওয়ার কারণে তুমি যখন ঘুরবা
ভিতরের দিকে আড়ালো না, ভিতরের দিকে একটা বল সৃষ্টি হবে, বল হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল তো তখন দেখো কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রমুখী বল সমান। তুমি কি পড়বা? না করতাম। কত হচ্ছে রাস্তাটা কতটুকু উঁচা দেওয়া লাগবে, এটা হচ্ছে এইচ। রাস্তাটার প্রস্থ মানে রাস্তাটা কতটুকু পাশ, এটা হচ্ছে ডি। আর কতটুকু কোণ উৎপন্ন হয়, তুমি যখন এই রাস্তাটা ধরে এরকম, এখন কোণ কত? 0 ডিগ্রি। রাস্তাটা এই উঁচা করছে, এখন কোণ একটা কোণ আছে না? জি স্যার। এই যে চিত্রটা মূলত এরকম, বুঝছো? এই যে এটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে এই জায়গাটা, আর এটা হচ্ছে এই যে উচ্চতা রয়েছে এটা, এই জন্য তুমি গাড়িটা চালাই, বুঝছো? চিত্রটা বুঝছো? এদিকে আছে লম্ব, এদিকে আছে অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে কোন সূত্র? সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল এইচ বাই ডি। ঠিক আছে, তোমরা যদি ব্যাংকিং কোণ নির্ণয় করো, এই দুটোর মান যদি দেওয়া থাকে এই সূত্রতে নির্ণয় করবে। কারণ তোমার ধরো করলো যে নিরাপদে গাড়ি চালানোর জন্য কতটুকু ব্যাগ দরকার, ক্ষেত্রে হচ্ছে টেন থিটা ইকুয়াল বি স্কয়ার বাই আর। দেখি নিরাপদে গাড়ি চালানোর ব্যাগ, মানে এই ব্যাগে তুমি গাড়ি চালাইলে নিরাপদে যাইতে পারবে না। এই কোণে গাড়ি চালাইলে এদের ধরো তোমার প্রশ্নের মধ্যে বলে দিল কীভাবে আসবে, তোমাকে বলে দিল। ধরো তোমাকে আমি বললাম যে প্রিয়ন্ত এমন একটা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে যে রাস্তার ব্যাংকিং কোণের মান 60 ডিগ্রি। ঠিক আছে, এখন রাস্তাটি 7 মিটার উঁচু এবং 10 মিটার ধরা প্রস্থ। আমি বললাম প্রিয়ন্ত নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা। তুমি কী করবে, এই কোণ না, তুমি এটা আর এটা দিয়ে একটা কোণ বাইর করবে। বাইর করে যদি কোণের মান বেশি, নিরাপদে চালাতে পারবে না। কোণের মান কম হইলে বা সমান হইলে নিরাপদে চালাতে পারবে। ধরো তুমি 100 কিলোমিটার বেগে গাড়ি চালাইতেছো, বুঝছো? কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিলাম নিরাপদে গাড়ি চালানোর বেগ 10 কিলোমিটার পার আওয়ার। তুমি ম্যাথ করে বাইর করে দেখলো তুমি গাড়ি চালাইতেছো 100 কিলোমিটার বেগে, তুমি কি অ্যাক্সিডেন্ট করবা? জি স্যার। কারণ তুমি নিরাপদে চালাইতে পারবা 10 কিলোমিটারে, তুমি চালাইতেছো 100 কিলোমিটার। যেমন মাঝে মাঝে লেখায় ব্রিজের মধ্যে সর্বোচ্চ গতি। হ্যাঁ কিন্তু এগুলা আমাদের এখানে তো স্যার এটাই স্যার যে বিশ্বরূপ না স্যার লেখা থাকে বেশি, এই যে এই সূত্র দিয়ে এটা বাইর করছে, বুঝছো? তাহলে ম্যাথে ইংরেজি সূত্র একটু পড়ো, ম্যাথ করলে একদম নিচে সাইন থিটা ব্যাংকিং কোণ নির্ণয়ের সূত্র নিরাপদে গাড়ি চালানোর বেগ tan থিটা ইকুয়াল বি স্কয়ার বাই আর। স্যার ব্যাংকিং কোণ এনো সাইন থিটা tan থিটা এনে হচ্ছে তোমার একটা আলাদা সূত্র। ও জি স্যার, এই আলাদা সূত্র। এই থিটা যেটা এটার থিটা ওইটা। জি স্যার। কারণ এদের অঙ্ক ধরে সমান কেন, এদের মান খুব কাছাকাছি, মানে স্যার দুইটার মানটা আছে না খুব ক্ষুদ্র, মানে যে কোণটা তৈরি হয় রাস্তায় খুব ক্ষুদ্র আর কি। এই জন্য তুমি সাইন থিটা জায়গায় টেন থিটা মাঝে মাঝে বসায়। ও বুঝছো স্যার, তাহলে দুইটা কি প্রয়োগ কি জীবন আমি এই সূত্রটার বদলে কি এটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবা। মানে স্যার যদি সরাসরি ব্যাংকিং কোণের মান চায়, জি স্যার, উচ্চতা এবং প্রস্থ দিয়ে যদি ব্যাংকিং কোণের মান চায় তাহলে এটা, আর তোর ব্যাগ দেওয়া ব্যাংকিং কোণের মান চাইছে তাহলে এটা। জি স্যার বুঝছি। এই তো ম্যাথ বের করি। বর্তলাতে হাইটে আসছে, গাড়ি নাই স্যার, গাড়ি স্যার পাই না, এই জন্য দিয়েছে না স্যার। এই যে আপনি যে সময় কল দিয়েছেন না, এই সময় আমি হাঁটা শুরু করছি স্পিডে, একবারে স্পিডে হাইটে এসে একটু আগে বেরোবো। কিন্তু আজকে যে বৃষ্টি যদি ওই জন্য তোমারও দোষ নাই। ওই জায়গায় অনেকটা হাঁটা লাগে, যে আমাদের বাড়ির থেকে আসতে গাড়ি নিতে আর কি। মোটামুটি টেস্ট পেপার নেই? জি স্যার, পেপার নতুন একটা কোচিং কবে বন্ধ দেবেন? 3 তারিখ। রবিবারে ক্লাস করায়। স্যার কালকে তো রবিবার, কালকে শনিবার। ও কালকে তো রবিবার। স্যার কালকে তো বন্ধ দেবেন 1 তারিখ কালকে। না তাহলে 3 তারিখ। হ্যাঁ 3 তারিখ। তুমি ঈদকে লাগিয়ে গেছে স্যার? কুরবানি ঈদ না, সবাই তো মনে করেন আগে অনেকে জানা বাড়ি, আমরা তো বাড়িতেই গরুর হাটে যাওয়া। জি স্যার। কি বলছে?
তুমি কি প্রশ্নটা লিখবো নাকি ঢাকা বোর্ড 21 লিখলেই বুঝবা? স্যার সমস্যা নেই স্যার, প্রশ্নটা কি স্যার লেখা লাগতো না। আচ্ছা স্যার যে এই গেটের তো হ্যাঁ জি স্যার। আমি চিত্রটা শুধু আঁকি। জি স্যার। 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা। প্রস্থ মানে কি? ডি না এইচ? ও জি স্যার, ডিন ডি। ডিন 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 ডিএন। জি স্যার। বলছে কি 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট। প্রস্থের মান কত দেওয়া আছে? 4 মিটার। একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? আর এর মান। জি স্যার, আর এর মান। আর এর মান কত দেওয়া আছে? 100 মিটার। জি স্যার। বলছে এবং উভয় রাস্তার পাশের উচ্চতার পার্থক্য। এইচ এর মান কত? 0.5 মিটার। উচ্চতার মান কত? বলছে বাঁক অতিক্রমের পূর্বে একটি গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। মানে মুড়ে আসার আগ পর্যন্ত তুমি কতটুকু বেগে গাড়ি চালাই যাচ্ছ? 60 কিলোমিটার। ভির মান কত? 60 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার থেকে জানি মিটার ইনভার্স নিতে কি করতে হয়? স্যার 60 কে স্যার 1000 দিয়ে গুণ করব আর নিচে 3700 ভাগ করব। ভাগ করব অথবা 3.6 দ্বারা ভাগ, তাই না? জি স্যার। মিটার ইনভার্স 1। 3 নাম্বার তোমার কাছে কি চাইছে? বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো। কার মান চাইছে? স্যার ব্যাংকিং কোণ। থিটার মান। থিটার মান। এইচ দেওয়া আছে, এইচ দেওয়া আছে, ডি দেওয়া আছে। জি স্যার। কোন সূত্র? স্যার sin থিটা h বাই sin থিটা ইকুয়াল কালকে ভেক্টরটা অনেক কষ্ট করে রিভিশন দিছি। h বাই d। সারা দিন রাত। তাহলে ধর থিটা ইকুয়াল কি? জি স্যার। sin ডেরিভেটিভ sin ইনভার্স। জি স্যার, sin ইনভার্স h বাই d। h বাই স্যার ভেক্টরে অনেক সমস্যা নেই। আচ্ছা তাহলে sin ইনভার্স h এর মান কত? জি স্যার। 0.5। d এর মান কত? 4। জি স্যার। 4। ক্যালকুলেটর চাপো, তার কত আসে? Sorry, 2.18 into 10 inverse 3. সাইন ইনভার্স কেমনে দিছো? শিফট সাইন। ও স্যার আমি তো সরাসরি দিয়ে করছি। 0.5 ভাগ 4। ক্যালকুলেটর চাপতে পারো না এখনো? স্যার যে অন্ধকার বুঝতে পারছি। 7 পয়েন্ট চশমা না? স্যার চশমা আনছি। অনেক ডিপ। এই যে শিফট সাইন, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স এগুলো আসলে শিফট দিবা। জি স্যার। সাইন ইনভার্স, শিফট, কট ইনভার্স, বুঝছো? জি স্যার। তাহলে ব্যাংকিং কোণের মান আসছে কত? 7.1। মিলছে? জি স্যার। কি বলছে 4 নাম্বারটা? উদ্দীপক অনুযায়ী গাড়িটি উক্ত বেগে নিরাপদে চলতে পারবে কিনা। গাড়িটা কত বেগে চলতেছে? 60 কিলোমিটার/আওয়ার। এখন বলছে এই বেগে নিরাপদে চলতে পারবে কিনা। তাহলে আমরা কি বাইর করবো বলো তো? আমরা বের করবো নিরাপদে চলার জন্য কত বেগ দরকার। কোন সূত্র দিয়ে বাইর করি নিরাপদে গাড়ি চালানোর বেগ? স্যার tan থিটা। tan থিটা। tan থিটা ইকুয়াল, জি স্যার, tan থিটা ইকুয়াল টু স্যার b স্কয়ার বাই g rg। b স্কয়ার বাই rg। থিটার মান কত? জি স্যার। থিটার মান বাইর করছো না আগের মাঝে? জি স্যার। tan থিটা 7.18 ডিগ্রি। ডি বির মান তো বাইর করবা। জি স্যার। b স্কয়ার বাই r এর মান কত দেওয়া আছে? ব্যাসার্ধ কত? স্যার 100 মিটার। g এর মান কত? 9.8। ক্রস গুণন করো। b ইকুয়াল √10 7.18 ডিগ্রি ইন্টু 100 ইন্টু 9.8। ক্যালকুলেটর একবারে চেক পারবা। কেমনে চাপবা? তো প্রথম কি আছে? রুট। তারপরে কি আছে? 10 7.18 ব্র্যাকেট দাও 100 ইন্টু 9.8। 11.11 11.11 জি স্যার। 11.11 মিটার ইনভার্স 1। এটা হচ্ছে নিরাপদে গাড়ি চালানোর বেগ। আর কত বেগে চালাইতেছি? 60 ভাগ 3.6 চালাইতেছি 16.16 কিলোমিটার/আওয়ার। তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করবা কিনা? না স্যার। তুমি চালাইতেছিলে এই বেগে? জি স্যার। এই বেগে চালাই আইতেছিলা আর মুড়ের মধ্যে গাড়ি চালানি যাবে কত বেগে? ও জি স্যার, অ্যাক্সিডেন্ট করবো। অ্যাক্সিডেন্ট করতো না? তাহলে নিরাপদে গাড়ি চালাতে পারবে না। জি স্যার।
সর্বোচ্চ ব্যাগ অপেক্ষা হবে, সুতরাং গাড়িটি নিরাপদে চলতে পারবে। বুঝছো? জি স্যার। কালকে কি পরীক্ষা দিবেন এদের? একদিন সময় দিয়ে নিই, প্রবলেম দেখে নিই। স্যার কালকে কয় তারিখ? 1 তারিখ না 2 তারিখ? স্যার 2 তারিখ না বন্ধ দেবেন? তুই কি ঈদের পরে দিতে চাও? স্যার ঈদের আগে দেলাই, কালকে দেলাই। কালকে দিতে পারবা? জি স্যার, কালকে একবারে স্যার বন্ধ দিয়ে দেন নাকি? আচ্ছা, তুমি ইমেল। হ্যাঁ হ্যাঁ দিছিলাম তো। হ্যাঁ স্যার তো দিছি রুটিন। আমি না তোমারে কইছিলাম। হ্যাঁ কইছি না তোমারে। উর্পি তোমারে না আমি বলছিলাম যে স্যারে দিছে রুটিন। না জানতো এটা করো তো দিই, কেমন বুঝছো তাহলে বুঝলাম। ও তুমি তো চোখে একটু কম দেখতেছো না? জি স্যার। আচ্ছা সমস্যা নেই, যাও। রাস্তায় ব্যাংকিং কোন এমনি করো, উত্তরটা ডাকি আছে। রাইখে দাও। আরেক আছে মনে হয়। পাতা ধরে রাখো তাহলে আমার অসুবিধা হবে। স্যার এইভাবে রেখে তাড়াহুড়া করবে না, তুমি কিন্তু অনেক তাড়াহুড়া করে ভুল করো। আস্তে। জি স্যার। আচ্ছা পরেরটা করলো। ব্যাংকিং না থাকে এটা আবার কি? স্যার এই রাস্তার মধ্যে তো ব্যাংকিং কোন আছে? তুমি বাইর করো, ব্যাংকিং থাকলে কত ব্যাংকিং নিরাপদে চালাইতে পারো। জি স্যার। আর জি হ্যাঁ করে ফেললি ভালো, করে ফেললি ভালো। জোর জোর ভাব থাকলে টেম্পারেচারটা আপনার কন্ট্রোলে চলে আসে অনেকটাই। থাক থাক সমস্যা নেই।
স্যার মনে করছি স্যার 295.94 না জি স্যার অ্যান্সার নাম্বার স্যার এখন কেমন পারছো তো পরীক্ষা দিতে পারো না স্যার ইনশাল্লাহ স্যার পারাম স্যার পারবো না জি স্যার এই অধ্যায়ের এই টাইপের ম্যাথ তার সমস্যা হতো না আশা করি না স্যার সহজ আছে আমি এই টাইপের এই মানে যেগুলো বোর্ডে আসছে জি স্যার জড়তার ভ্রামক তো পারবে নাকি জি স্যার ইনশাল্লাহ জড়তার ভ্রামক পারবা ইয়ে রিংয়ের মতো পারবে ব্যাংকিং কোনো পারবা যাও রাজশাহী 32 বলছে আরিতার বর 50 কেজি কিসের মান দেওয়া আছে এম এর মান সে একটি ঘর্ষণহীন উলম্ব অক্ষের সাপেক্ষে আনুভূমিকভাবে ঘূর্ণায়মান নাগরদোলা এক প্রান্ত বিন্দুতে চড়ে 25 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরতেছে যে ঘোরার জায়গাটার ব্যাস কত 25 মিটার তাহলে ব্যাসার্ধ কত স্যার 25 মিটার 25 মিটার হচ্ছে ব্যাস ব্যাসার্ধ কত স্যার 12.5 হ্যাঁ ঠিক আছে জি স্যার তাহলে কিসের মান দেওয়া আছে স্যার আর এর মান জি স্যার এম এর মান পাইলে আর এর মান পাইলে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 10 বার ঘুরছে বৃত্তাকার পথে প্রতি মিনিটে কতবার ঘুরে এটা কিসের মান স্যার এন আবার জি স্যার এন এর মান আর এটা ধীরে ধীরে কেন্দ্রের দিকে আসতে থাকে এবং কেন্দ্র থেকে 6 মিটার দূরে একটি বিন্দুতে পৌঁছানো বলছে আর এটা প্রান্ত বিন্দুতে থাকা অবস্থা আর এটা রৈখিক বেগের সূত্র কি শিখেছিলাম বি ইকুয়াল ওমেগা মনে আছে জি স্যার ওমেগা তাহলে বি ইকুয়াল যদি ওমেগা আর হয় বি ইকুয়াল ওমেগা আর এর মান কত দেওয়া আছে বসে 25 ব্যাস দেওয়া আছে তাহলে 12.5 জি স্যার 12.5 মিটার ওমেগা নির্ণয়ের সূত্র কি 2 পাই বাই 2 পাই বাই আর 2 পাই n বাই টি 2 পাই n বাই টি জি স্যার n কয়বার ঘুরতেছে প্রতি মিনিটে 10 বার 10 বার তাহলে 2 পাই n এর মান হচ্ছে 10 জি স্যার 1 মিনিটে 60 সেকেন্ড এবং 2 পাই ইনটু 10 বাই 60 ইনটু 12.5 তাই তো না জি স্যার জি ঠিক আছে আচ্ছা এটা বলছে আর এটা প্রান্ত বিন্দু থেকে কেন্দ্রের দিকে আসলে তার কৌণিক ভরবেগের পরিবর্তন হবে কিনা তা গাণিতিক বিশ্লেষণ তাহলে কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র কি এটা কোয়া হবে স্যার কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র হচ্ছে ভরবেগ নির্ণয়ের রৈখিক ভরবেগ নির্ণয়ের সূত্র কোয়া হবে স্যার এমবি জি স্যার তাহলে কৌণিক বেগে এম স্যার এমবি হচ্ছে এম এর নাকি এই ওমেগা হ্যাঁ না আই আই ইনটু বি এর হচ্ছে ওমেগা তাহলে আই ওমেগা আই মানে কি জড়তার ভ্রামক জি স্যার তাহলে আমার প্রথম কি করতে হবে জড়তার ভ্রামক বাই করতে হবে জি স্যার জড়তার ভ্রামক আর ব্যাগ তো দেওয়া আছে যে জি স্যার ঘুরতেছে জি স্যার ঠিক আছে জি স্যার বাই করতে পারবা জি স্যার স্যার জড়তার ভ্রামকের সূত্রটা নাকি এম আর স্কয়ার আই সমান এম আর স্কয়ার জি স্যার দেখো প্রথম বাইর করবা যখন সে এরকম আমি তো জিনিসটা এরকম হ্যাঁ এরকম ঘুরতেছেন প্রথম বুঝছো জি স্যার পরে আস্তে আস্তে না হ্যাঁ এরকম শুরু গুল্লাতে পড়ছে জি স্যার প্রথমে এর ব্যাসার্ধ আছে 12.5 মিটার জি স্যার পরে এর ব্যাসার্ধ 6 মিটার অঙ্কুশ তোমার যখন ব্যাসার্ধ 12.5 মিটার তখন ভরবেগ কত যখন ব্যাসার্ধ 6 মিটার তখন ভরবেগ তার মানে প্রথম কি বের করব I1 ইকুয়াল জি স্যার এম আর স্কয়ার ওমেগা জি স্যার এটা কেমনে এসে কি তারপর সূত্রটা নতুন লাগতেছে না জি স্যার তুমি কি জানো ও সরি এটা না ভরবেগ কি এল না L1 ইকুয়াল এম আর স্কয়ার ওমেগা তুমি কি জানো L ইকুয়াল কি আই ওমেগা না জি স্যার আচ্ছা আই মানে কি এম আর স্কয়ার জি স্যার এই যে এম আর স্কয়ার বুঝছো জি স্যার তাহলে তুমি প্রথমে এম আর বাইর করবা বাইর তো না জি স্যার পরে ইনো ব্যাসার্ধ কত ধরবা 12.5 মিটার পরে ব্যাসার্ধ কত ধরবা 6 মিটার জি স্যার পরে দেখবা দুটো সমান কিনা সমান না হলে কবে সমান হতো না সমান তো অবশ্যই হবে না বুঝছো তাহলে এটা এইচডাব্লিউ গুলা দিয়ে দিতেছে আজকে এটা হবে হ্যাঁ নালে ফেস লাগবে জি স্যার রাস্তায়
এটার উপরে যদি একটা গাড়ি থাকে, ব্যাংকিং কোণের উপরে যদি একটা গাড়ি থাকে, কিন্তু ভালো রয়েছে একটা গাড়ি থাকে, এই গাড়িটা ধরেন একটা গাড়ি আছে, হ্যাঁ, তাহলে গাড়িটার কি থাকবে? নিচের দিকে থাকবে এমজি, আবার এদিকে থাকবে প্রতিক্রিয়া বল, থাকতো না? থাকবো। তাহলে দাও প্রতিক্রিয়া বলটা কোন কোণে আছে? থিটা কোণে না? থিটা কোণে। আচ্ছা, থিটা কোণে যদি থাকে তাহলে দাও এদিকে কি পাইবা? আর কস থিটা। এই বরাবর পাইবা আর সাইন থিটা। কি পাইবা? সাইন থিটা পাইতা না? পাইবা? জি স্যার। থিটাটা এনো বুঝছো? তাহলে দাও তো উপরে আর কস থিটা, নিচে কি স্যার? এমজি। এই দুটো সমান না? জি স্যার। সমান? জি স্যার। তোমার মাঝে মাঝে করবো গাড়ির প্রতিক্রিয়া বল নির্ণয় করো। জি করবো প্রতিক্রিয়া বল নির্ণয় করো। গাড়ির প্রতিক্রিয়া বল নির্ণয়ের সূত্র, গাড়ির প্রতিক্রিয়া বল আর cos θ ইকুয়াল mg। স্যার এটা আরেক পেজে বুঝাইতে না, পেজ লাগিয়ে দেবো। পেজ লাগিয়ে দেবো। জি স্যার, এর সাথে এটার সাথে ধরো এটা গাড়ি চালাইতেছে, একটা গাড়ি আছে, একটা গাড়ি, একটা থিটা কোণ আছে, গাড়িটা কি করতেছে? নিচের দিকে অভিকর্ষ ত্বরণে টানতেছে না? জি স্যার, টানতেছে। আবার গাড়িটার এভাবে কি একটা প্রতিক্রিয়া বল আছে না? জি স্যার। আছে প্রতিক্রিয়া বল আছে না? জি স্যার। এই অ্যাঙ্গেলটার মান কত? এটাও তো থিটা, আমরা পড়ছিলাম, মনে আছে? অ্যাঙ্গেলটার মান কত? থিটা। এটার মান যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটার মানও থিটা, কারণ কি একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। এটাও কি থিটা। এই কোণটার মান কি? থিটা। হ্যাঁ, এটা যদি থিটা হয় আমরা কি প্রতিক্রিয়া বল আর রেখে আমরা উপাংশে ভাগ করতে পারি না? কাছে কি থাকে, কজ না সাইন? স্যার কজ। তাহলে এটা কি আর কস থিটা না? জি স্যার, আর কস থিটা। এই বরাবর যেটা এটা কি আর সাইন থিটা না? জি স্যার, আর সাইন থিটা। বুঝছো? এখন তোমার কাছে কি চাইছে? প্রতিক্রিয়া বল। কার মান চাইছে? প্রতিক্রিয়া বল তো, আর এই তো প্রতিক্রিয়া। জি স্যার। আর প্রতিক্রিয়া বল না, আমরা তো বুঝাইছিলাম, মনে আছে? জি স্যার। প্রতিক্রিয়া বল। তাহলে দেখো উপরে নিচে এর সমান এ, দেখছো? জি স্যার। তাহলে আমরা কি বলতে পারি না, গাড়ির প্রতিক্রিয়া বল আর cos θ ইকুয়াল mg। তাহলে আমরা কার মান বাই করলাম? cos আর এর মান না? জি স্যার। তাহলে আর এক পাশে রেখে বাকি সব অপর পাশে বাড়াই দিই, mg বাই cos θ। বুঝছো? mg বাই কি? cos θ। এই থিটাটা কার মান করছে? স্যার ব্যাংকিং কোণের মান। ব্যাংকিং কোণের মান। তাহলে ব্যাংকিং কোণের মান না দেওয়া থাকলে যদি উচ্চতা আর প্রস্থ দেওয়া থাকে তাহলে বাই করে নিতে পারতাম না? জি স্যার। সাইন থিটাতে। স্যার এই চিত্রটা স্যার আর একটু স্যার। আচ্ছা, এটা তো আমরা আগের চিত্র। জি স্যার। ব্যাংকিং কোণের চিত্র না? জি স্যার। উপরে তো একটা গাড়ি চলতেছে, গাড়ি তোরা দাঁড়ানো অবস্থায় আছে, গাড়িটারে কি পৃথিবী অভিকর্ষ ত্বরণে টানতেছে না? জি স্যার, এমজি। দেখো, আর গাড়িটা ভূমিটা কি করতেছে? গাড়িটার একটা প্রতিক্রিয়া বল দিতেছে না? জি স্যার। দেখো এই প্রতিক্রিয়া বলটা যদি আমরা সোজা এমনি টান দিই, আমরা ইয়ের মধ্যে পড়ছিলাম, তোমরা প্রতিক্রিয়া আনত তল পড়াইছিলাম, এই কোণ যেটা, এই কোণ এটাই। জি স্যার। ঠিক আছে, পড়াইছিলাম, মনে আছে? জি স্যার। এটা যদি এটা সমান হয়, দেখো তো এই বরাবর এটার মধ্যবর্তী কোণ কি? একান্তর কোণ না? এরা এক্স বরাবর যদি কোনো কোণ উৎপন্ন হয়
এই কোণের সমান, এই কোণের সমান, এটা এক্স না, এই কোণের সমান, আবার এই কোণের সমান না, তাহলে দাও এটা কি প্রতিক্রিয়া বল আর 25 চার্জ মনে হইতো আচ্ছা নাকি বন্ধ হয়ে গেছে আচ্ছা ধরো নাকি স্যার আপনার এলাই ধরো নাকি স্যার আমি দুই আচ্ছা দাও এই কোণের সমান। জি স্যার। এটা যদি লব্ধি বল ধরো, জি স্যার। আমরা যে কোনো ভেক্টরের উপাংশে ভাগ করতে পারি না? জি স্যার। এই ভেক্টরটারে তুমি যদি উপাংশে ভাগ করতে চাও, এই ভেক্টরের সাথে কোন আছে? থিটা কোণ না? জি স্যার। যেদিকে কোণটা এদিকে তো cos থিটা হয়, তাহলে এখানে যদি f থাকতো তাহলে কি হতো? f cos থিটা। স্যার ভেক্টর তো এই দুইটা না? স্যার এই দুইটা না? হ্যাঁ। স্যার উপাংশ কি এটা? এটা উপাংশ, এটা ভেক্টর, আর ভেক্টর। ও আর ভেক্টরের দুটো উপাংশ, আর cos থিটা আর sin থিটা। আর cos থিটা এই দিকে থাকবো, কেন থাকবো? কারণ এদিকে যে থিটা, আর sin থিটার এদিকে থাকবো, কারণ এদিকে থিটা নাই। আছে? স্যার এমন কেন হইলো? কোনটা কেমন হইলো? স্যার আর sin থিটা এদিকে, স্যার আর cos থিটা। ধরো এটা একটা ভেক্টর। জি স্যার। আর ভেক্টর, এটা থিটা। যে বাহুটার সাথে থিটা থাকবো এর এদিকে cos হইব, আর এদিকে কি থিটা আছে? না স্যার। তাহলে এদিকে sin হইব। কারণ আবার ধরো আর এদিকে ধরো থিটা, এদিকে কি হইব? এদিকে cos থিটা না? জি স্যার। এদিকে কি আর cos থিটা? আর cos থিটা। এদিকে থিটা আছে, এদিকে কি আর sin থিটা। বুঝছো ব্যাপারটা? এখন ধরো এটার সাথে থিটা আছে, তাহলে এটা কি আর cos থিটা। এদিকে থিটা নাই, তাহলে এটা কি আর sin থিটা। বুঝছো? এখন ধরো এই আর cos থিটা আর mg দুটো সমান, একটা উপরের দিকে একটা নিচের দিকে। জি স্যার। তাহলে দুজন সমান না? জি স্যার। তাহলে আর cos থিটা ইকুয়াল mg। তোমার কাছে প্রতিক্রিয়া বল, গাড়ির প্রতিক্রিয়া বল নিয়ে নেবে। প্রতিক্রিয়া বল তো আর ইকুয়াল mg বাই cos থিটা। বুঝছো? জি স্যার। ব্যবস্থা বুঝছো? জি স্যার। আমরা এটা কি করছি হয়েছে 1400 কেজি বরের একটি গাড়ি 20 মিটার প্রশস্ত, মানে 20 মিটার কার মান? প্রতিক্রিয়া বল হচ্ছে এটা। আর প্রতিক্রিয়া বল আর স্যার এদিক তো স্যার প্রতিক্রিয়া নাকি এটা কি তাহলে স্যার? এটাই প্রতিক্রিয়া বল। এখন এটা যে আমরা বের করবো, এদিকে তো কিছু নাই, আছে? আছে না স্যার নাই। আবার তুমি বাইর করতে পারো যে স্যার আমি এই বরাবর বাইর করতে চাই, ধরো এটা আর, হ্যাঁ এটা আর, এই তাহলে ধরো এই তোমার না, তাহলে এটা হবে না। এটা ধরো উপরের দিকে না, তাহলে তুমি ডট দিয়ে পিছের দিকে নাও। আমরা এটার পিছের দিকে বাহু বানাই নিলে কি হইব? শিফট করলাম, ভেক্টর শিফটিং করছো না? ভেক্টরে তো শিফট করা যায়। মানে শিফট করলে লাভটা কি? শিফট করলে লাভটা হইলো তোমার ওই এই পাশে যদি শিফট করো, তাহলে এই যে থিটাটা আমরা ইজিলি ধরতে পারবো। থিটাটারে এই থিটার সমান, তোমার তো এনের থিটা বাইর করতে হবে। থিটা তুমি জানো না? তুমি এনের থিটা জানো। এই যে এটা যদি তুমি এদিকে শিফট করো, তাহলে এই থিটা সমান। আর এনের থিটা তুমি যদি জানো, তাহলে এটা এক্স আকারে আছে। এক্স আকারে আছে না? এক্স আকারে থাকলে বিপরীত কোণগুলা কি হয়? সমান। তাহলে এটার কোণ কি? এটা সমান, এটাও থিটা না? বুঝছো? এটাই বোঝানোর জন্য আর কি এভাবে নেওয়া হয়েছে। বুঝছো? জি স্যার। তাহলে প্রতিক্রিয়া বল আর ইকুয়াল mg বাই cos থিটা। মানে এনে ধরো কি হয়েছে? এনে বলছে 1400 কেজি বরের একটি গাড়ি, তাহলে m এর মান কত? মিললাম 21। কি হয়েছে? 1400 কেজি বরের একটা গাড়ি, তাহলে m এর মান কত? স্যার 1400। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ পড়াবো। 4টায় পড়বো না 5টায়? 4টায় পড়বো না 5টায়? 4টায় পড়বা না 5টায়? না রাত্রে না, আমি আশেপাশে আছি, আসতে পারবো। আচ্ছা।
সবগুলাই কঠিন স্যার। আচ্ছা সমস্যা নেই। তাহলে বর কত দেওয়া আছে? 1400 কেজি। জি স্যার। বর দেওয়া আছে 1400 কেজি। 20 মিটার প্রশস্ত মানে কি কার মান? স্যার 20 মিটার প্রশস্ত মানে হচ্ছে স্যার আর ডির মান। স্যার ডির মান প্রস্থ না, ডি মানে জি স্যার। প্রশস্ত 20 মিটার। একটি বাঁকা রাস্তায় বাঁক নিচ্ছে, রাস্তার ভিতরের প্রান্ত বাইরের প্রান্ত অপেক্ষা এত মিটার উঁচু, এটা কার মান? স্যার উঁচু এইচ এইচ ইকুয়াল কি 0.75 মিটার। রাস্তার বাঁকের ব্যাসার্ধ, এটা কার মান? আর আর কত? 100 মিটার। যাত্রী চালককে 8 মিটার ইনভার্সন বেগে গাড়ি চালাতে অনুরোধ করে। যাত্রীরা কইতাছে ধর ড্রাইভার ধর অনেক দ্রুত বেগে চালাতেছে, কিন্তু যাত্রীরা বলছে যে ভাই আপনি 8 মিটার ইনভার্সন বেগে চালান, ঠিক আছে? আচ্ছা এখন তোমার কি কইছিলাম? রাস্তায় গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলের মান নির্ণয় করো। তাহলে প্রতিক্রিয়া বল নির্ণয়ের সূত্র কি? আর ইকুয়াল mg বাই cos θ। তুমি এমনি লিখবা গাড়ির উপর প্রতিক্রিয়া বল, গাড়ির উপর প্রতিক্রিয়া বল আর cos θ ইকুয়াল mg, ঠিক আছে? পরে লিখবা আর ইকুয়াল mg বাই cos θ, ঠিক আছে? তাহলে বুঝবো স্যারে তুমি বুঝা বুঝি লেখছো। তাহলে m এর মান কত? 1400। স্যার প্রতিক্রিয়া বলের সূত্রটা এটা না কোনো করছিলাম। প্রতিক্রিয়া বলে এক একজনের ক্ষেত্রে এক এক হইতে পারে, এটা তো আনত তল। জি স্যার। ব্যাংকিং কোণের ক্ষেত্রে এটা ব্যাংকিং কোণের ক্ষেত্রে স্যার এটা দিছিলেন সূত্রটা? না, এটা তো আমি পড়াইলাম। ও মাত্র জানছি। জি স্যার, এর তো নতুন লাগতেছে আমার। আর ইকুয়াল কি mg বাই cos। জি স্যার। তাহলে mg এর মান কত? 9.8। জি স্যার। থিটার মান জানো? না স্যার। থিটার মান তো জানো না। তাহলে থিটার মান স্যার এই সূত্রটা কি বইয়ে আছে? সবই বইয়ে আছে স্যার। এটা দিলেন না? এটা তো আমি তো তোমার স্টেপ বাই স্টেপ পড়াইতেছি, এখন আসছে, এখন পড়াই ফেলছি। দেখো এখন দেখো থিটার মান তো জানো না, জানো? থিটা কি দিয়ে বাই করবা? এস sin θ ইকুয়াল h বাই d। জি স্যার। থিটা ইকুয়াল sin ইনভার্স h এর মান কত? 0.75। জি স্যার। d এর মান কত? 20। 0.75 বাই 20, ক্যালকুলেটর চাপো, শিফট সাইন দাও। 0.75 ভাগ 0.75 ভাগ 20। স্যার 2.1415 ডিগ্রি। জি স্যার। 2.15 ডিগ্রি। আর বা এটা করো 1400 ইন্টু 9.4 ইন্টু 9.4 9.4 না 8 9.8 ভাবিছে cos 2.15 cos 2.15 স্যার 137 13,729 13,729.667 13,729.667 নিউটন। জি স্যার। ঠিক আছে, পরেরটা কি কইছে দাও? পরেরটা তোমার পারা উচিত। গাড়ির চালক যাত্রীদের অনুরোধ রক্ষা করতে পারবেন কিনা? কি বাই করবা কোসে? যাত্রীরা কি কইছে? স্যার বেগ কমায় মানে যাত্রীরা কইছে 8 মিটার ইনভার্সন বেগে চালাইতো। তুমি দেখবা গাড়ি চালকে কয় মিটার ইনভার্সন বেগে চালাইতেছে। তাহলে বেগের মান বাই করবা, কি দিয়ে বাই করবা? tan θ ইকুয়াল b স্কয়ার বাই rg দিয়ে। থিটার মান বাই করছো না? জি স্যার। তাহলে tan θ ইকুয়াল b স্কয়ার বাই rg। তাহলে এখান থেকে b এর মান বাইরে তো না? জি স্যার। তারপর tan θ ইনটু r ইনটু g বাইরে। বাইরে যদি দেখা যায় বেশি হয় তাহলে অনুরোধ রাখতে পারবেন। জি স্যার। ঠিক আছে স্যার। আর এটা কি বেরিয়েছে? এটা প্রতিক্রিয়া বল। ডিরেক্ট প্রশ্নে চাইছে না, প্রতিক্রিয়া বলের মান বের করো, বুঝছো? তাহলে এটা ইডব্লিউ 3 নম্বরটা পুরোটা স্যার? পুরোটাই করে দেবো, আমার শিয়া হবে স্যার। পুরো এটা দিছে। কৌণিক ভরবেগ চাইছে, কৌণিক ভরবেগ বাই কত না? জি স্যার।
এরপরে চাকাটিকে থামানো যাবে কিনা বলবা। স্যার থামানো যাবে কি ভাই, এটা কি ব্যাপার? করতেছি, ঠিক আছে। উদ্দীপক উল্লিখিত সময় চাকাটিকে থামানো যাবে কিনা, মাত্রা তো আবার দূরে গেলে আসে না। স্যার যেমন এই লেখাটা পর্যন্ত আমি তো দুইটা নিয়ে কাজ করতেছি তো। জি স্যার। স্যার ইয়ে করে বললে গাইড বলে শুরু করে বেশি কি কইছে মানে কইছে 5 কেজি বর, মানে এম এর মান কত? 5 কেজি। 30 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চাকা, আর এর মান 30 সেন্টিমিটার, প্রতি মিনিটে 60 বার ঘুরতেছে, মানে এন এর মান কত? জি স্যার 60। চাকাটিকে 5 সেকেন্ডে থামানোর জন্য এত নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হবে। জি স্যার। কইছে তোমাকে চাকাটিকে উল্লেখিত সময়ে থামানো যাবে কিনা। জি স্যার। তাহলে তোমার বলছে 5 সেকেন্ডে তুমি থামাইতে পারবা কিনা, তাহলে তুমি কার মান বের করবা? স্যার 5 সেকেন্ড সময় থামানো যাবে কিনা। স্যার বেগ স্যার। তুমি না, তুমি সময়ের মান বের করবা। জি স্যার। তুমি দেখবা থামাইতে কত সময় লাগে। জি স্যার। যদি দেখো 5 সেকেন্ডের চেয়ে কমে থামানি যায় তাহলে ঠিক আছে, যদি বেশি লাগে তাহলে ঠিক নেই। কেমনে বের করবা? তো এটা কার মান দেওয়া আছে? টর্কের মান দেওয়া আছে না? জি স্যার। আচ্ছা, তোমার বলছে গাড়িটাকে থামাইলে শেষ বেগ কত? স্যার 0। তাহলে শেষ কৌণিক বেগ কত? স্যার কৌণিক বেগ হচ্ছে শেষ কৌণিক বেগ কত? 0। জি স্যার 0। যেহেতু ঘুরানির হিসাব, তাহলে কৌণিক আসবে না? জি স্যার 0। এখন আদি কৌণিক বেগ কত? 60। 1 মিনিটে কয়বার ঘুরাইতেছে? 60 বার। তাহলে ওমেগা নট ইকুয়াল কি? স্যার ওমেগা নট ইকুয়াল টু 2 পাই n বাই টি না? 2 পাই n বাই টি না? জি স্যার। তাহলে 2 পাই n এর মান কত? 60 বাই 60। স্যার এই সূত্র দিছিলেন? হ্যাঁ দিছি, খাতার মধ্যে আছে। 2 পাই এমনই স্যার, এই যে পড়ে আসছিলেন। হ্যাঁ দেখো 60 কাটা 2 পাই। জি তাহলে ওমেগা নটের মান কত? 2 পাই। ওমেগা এফ কত? 0। জি স্যার। থামাইতে কইছে না? জি স্যার। যেমন তোমার কি কইছিল, 5 সেকেন্ড থামানোর জন্য এত নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হলো। তাহলে টর্ক মানে কি? কার মান? টর্ক টাওয়ের মান না? টাও মানে কি? আই আলফা। জি স্যার। মানে আছে এফ ইকুয়াল এম এ। জি স্যার। এম এ না? তাহলে এখন দেখো এটার মান তুমি জানো, ওমেগার মান জানো না? জি স্যার। টাও ইকুয়াল আই 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 আবার কি? এম আর স্কয়ার। জি স্যার। আলফা মানে কি? আলফা এর সূত্র কি বলো তো? স্যার এ বি মাইনাস ইউ বাই টি। মানে কি? ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই টি। ঠিক তো? টাওয়ার মান তো তুমি জানো কত? 2। টাওয়ার মান কত? দেয়া দিছে 0.45 না? জি স্যার। 0.45। আচ্ছা, এটা আরো সহজে করা যাবে, আরো সহজে করি। টর্ক টাও ইকুয়াল কি? আই আলফা না? তাহলে আমরা আই আলফার মানটা যদি বাইর করি সেটা আলাদা প্রথমে, তাহলে কি হবে? টাও বাই আই। টাওয়ার মান কত? 0.45। জি স্যার। আয়ের মান কত? এম আর স্কয়ার। 0.45। এম এর মান কত? 5 কেজি। কত? 5 কেজি। আর এর মান হচ্ছে 30 বাই 100, মানে 30 সেন্টিমিটার না? তাহলে এম আর স্কয়ার। তাহলে আলফার মান বাইরে তো না? জি স্যার। বাইরে আলফা যদি বাইরে, আবার আলফা ইকুয়াল কি? ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই টি। এটার মান জানো, এটার মানও জানো 0, এটার মানও জানো। টির মান বাইরে তো না? টি ইকুয়াল কি? ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই আলফা। জি স্যার। টাইম বাইরে তো না? টাইমটা যদি 5-এর চেয়ে কম হয় তাহলে ঠিক আছে, যদি বেশি হয় স্যার এই প্রথম থেকে স্যার একটু বুঝে আসবেন। প্রথম থেকে তোমার যদি বলে যে কোনো কিছু থামাইতে, জি স্যার, তাহলে শেষ বেগ কত? 0। এখন তোমার বলতে জিনিসটা ঘুরাইতেছে, জি স্যার। তো ঘুরানি মানে কি? কৌণিক না? তাহলে কৌণিক শেষ বেগ 0। আবার তোমার বলছে 1 মিনিটে 60 বার ঘোরানো যায়। 1 মিনিটে কয়বার ঘোরানো যায়? 60। তাহলে আদি কৌণিক বেগের মান বাই করা যাবে না? ওমেগা ইকুয়াল 2 পাই n বাই টি। বাইরেছে? জি স্যার। তুমি কি বাইর করবা? সময়। টর্কের মান দেওয়া আছে, তাহলে টর্ক ইকুয়াল কি? আই আলফা। তুমি আলফার মান বাইর করো। বাইর করছো? ভিডিওটা ভাগ করে। মানে প্রথমে স্যার ওমেগার মান, ওমেগা নটের মান বাইর করছো, আদি বেগ। ও স্যার এটার মান বাইর হইছে 2 পাই। 2 পাই। ও জি স্যার। পরে স্যার ডব্লিউএফ সমান 0, এটা স্যার। এই যে ডব্লিউ শেষ কৌণিক বেগ। জি স্যার। কিন্তু গাড়িটা থামাইবা,
শেষ কৌণিক বেগ বুঝছি স্যার। ওমেগা এফ শেষ কৌণিক বেগ না স্যার ওমেগা এফ, ওমেগা এফ শেষ কৌণিক বেগ। হ্যাঁ, ওমেগা নট হইছে আদি কৌণিক বেগ, ভুলে গেছো কেন? আদি বেগ ইউ ইকুয়াল ছিল ওমেগা নট, শেষ বেগ ভি ইকুয়াল ছিল ওমেগা এফ, মনে আছে? স্যার তাহলে এটা হচ্ছে ইউ, ওমেগা নট আদি কৌণিক বেগ, জি স্যার। শেষ কৌণিক বেগ। জি স্যার। গাড়ি থামায় ফেলে শেষ বেগ শূন্য না, শেষ কৌণিক বেগ শূন্য। জি স্যার বুঝছো? শেষ। এরপর দেখো, তাহলে এখান থেকে আলফা পাইলা, মানে ত্বরণ পাইলা। সোজা কথা কি, কৌণিক ত্বরণ পাইলা। ত্বরণ মানে কি, ভি মাইনাস ইউ বাই টি, ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই টি। তাহলে এখান থেকে টি ডালে এই পাশে নাও, এটা মান বের করো। সময়ের মান বাইরে হবে না? জি স্যার। সময়ের মান যদি 5 সেকেন্ডের চেয়ে কম হয় তাহলে ঠিক আছে, যদি বেশি হয় তাহলে ঠিক স্যার না, এনে স্যার থামানো যাবে না। বলছেন স্যার, হুম, স্যার এনে কি বলছেন যে কত সেকেন্ডের মধ্যে থামানো যাবে, মানে প্রয়োজন আর কি? হ্যাঁ, চাইছেন 5 সেকেন্ডে থামাইতো, তোমার কইছে থামাইতে আর বলছি না 5 সেকেন্ড। স্যার তাহলে উত্তর কি আছে? 5? না, উত্তর তো 5 না, তুমি বাইর করবা টির মান। জি স্যার। টির মান ধরো 6 সেকেন্ড আছে কথার কথা, তাহলে 5 সেকেন্ডের মধ্যে থামানো যাবে না স্যার। ধরো উত্তর 4 সেকেন্ড আছে, তাহলে 5 সেকেন্ডের মধ্যে থামানো যাবে না স্যার। এই যাবে স্যার 5 সেকেন্ডের মধ্যে, তাহলে 4 সেকেন্ডের মধ্যে থামানো, আগেই থামায় ফেলে। বুঝছো? এটাই বলছি, এটাই হিসাব দিও। স্যার এই সূত্রগুলো আমার মানে একটু মতো কঠিন লাগতেছে। কোন সূত্রগুলা? স্যার এই যে গণ, মানে এখন যেটা করাইছেন আর কি, ম্যাথটা একটু কঠিন লাগতেছে। ওমেগা, এর তুলনা। ওমেগা জি স্যার, ওমেগা। মানে সব লিখা কি নোট কি খাতার মধ্যে আছে? স্যার না স্যার, আরেকটার মধ্যে আছে। এই যে মিয়া আছে তো, এই যে রৈখিক গতিতে সরণ যেটা, কৌণিক গতিতে থিটা, এটা আদি বেগ ইউ, কৌণিক বেগ, আদি কৌণিক বেগ কি ইউ নট, ওমেগা নট, শেষ বেগ বি ওমেগা বা ওমেগা এফ, একই কথা। ওমেগা বা ওমেগা এফ কি একই কথা। বুঝছো? জড়তার ভ্রামক আই, বর এম। বুঝছো? জি স্যার। তাহলে তোমার কাজ এই স্যার অধ্যায়, এই অধ্যায় শেষ অফিসিয়ালি। হ্যাঁ অফিসিয়ালি শেষ না, তোমার কাজ হচ্ছে এই অধ্যায়ের যত সৃজনশীল আছে জি স্যার। বোর্ডের যত সৃজনশীল আছে সব দেখে আসবা। আমি যেগুলো দাগাই দিয়েছি এগুলো তো করবাই, আর যেগুলো আছে সব দেখে আসবা। স্যার শেষ নাকি আর কি বাকি আছে? প্রবলেম সলভ করবা না? স্যার আপনার পড়ানি তো শেষ? হ্যাঁ, টপিক পড়ানি শেষ, অধ্যায় তো শেষ, ম্যাথ করানো শেষ। প্রবলেম সলভিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যত সমস্যা আছে এই অধ্যায় সব সৃজনশীল দেখবা। সমস্যা তো অবশ্যই বের হবে, সমস্যাগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে সলভ করে দিব। স্যার তাহলে কালকে কি বন্ধ? কালকে রবিবারে কি ক্লাস থাকে? স্যার ঈদের তো স্যার 2 তারিখ বন্ধ না? বন্ধ দিতেন না ঈদের? না স্যার বন্ধ দিয়ে ফেলেন স্যার। স্যার যাইবা কোথাও? স্যার সিএম স্যার বন্ধ দেবো। কয় তারিখে? স্যার 2 তারিখ। 2 তারিখ? 2 তারিখ। তাহলে তুমি কি 2 তারিখ মানে কালকে পড়তে চাইতেছ এই 2 তারিখের পড়াটা? না না স্যার 2 তারিখে পড়বো আর কি, মানে 2 তারিখে লাস্ট আর কি, আচ্ছা ঈদের বন্ধ। হ্যাঁ ঠিক আছে, মানে অফিসিয়াল আর কি। আচ্ছা তাহলে 2 তারিখ করে ছুটি নাকি? আচ্ছা জি স্যার। ঠিক আছে। আর স্যার পরে স্যার একটু তাড়াতাড়ি খুলে নেন নাকি নাকি পরে স্যার দেরি না, পরে দেরি করবেন যেহেতু অনেকে দেরি হবে না, দেরি হবে না। মানে আর কি একসাথে ও আর কি, মানে আমারও আর মানে শহর আওয়া লাগে না। বুঝছি।